আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালোই আছেন। আজকের আমি 5টা খাবার নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেগুলো খুবই সুস্বাদু খাবার, কিন্তু অতিরিক্ত খাবার পরে যা মৃত্যুর কারণ হতে পারে। সেই 5টি খাবার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কারণ দেখেন, চীনা বাদাম খেয়ে কেউ মরতে পারে, শুনেছেন কখনো? বা দুধেও যে ঘাপটি মেরে থাকতে পারে মারণ জীবাণু, তা কি আপনার জানা আছে? এমন অনেক অনেক খাবার আমরা রোজ খাই, যা আমাদের মৃত্যু ডেকে আনতে পারে। তাই কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি। আমি 5টি খাবার নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব, যার মধ্যে ব্যাকটেরিয়া ঘাপটি মেরে বসে থাকে। কারণ দেখেন, যে অঙ্কুরিত মটরশুঁটি খাবেন না। মটরশুঁটি যে অঙ্কুরিত হয়, তা খুবই ক্ষতিকারক। ব্যাকটেরিয়ার 3 মূর্তি হলো কোলাই, সালমোনেলা ও লিস্টেরিয়া। 3টেই উপস্থিত এই অঙ্কুরিত মটরশুঁটিতে। কারণ জার্মানির একদল গবেষক এই অঙ্কুরিত মটরশুঁটির মধ্যে এই 3টে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিত জানতে পারেন। 20 জনের মৃত্যুর কারণ হিসেবে তারা চিহ্নিত করেন অঙ্কুরিত মটরশুঁটিতে। এই অঙ্কুরিত মটরশুঁটিতে থাকাই কোলাইকে। আবার ইন্দোনেশিয়ার মানুষজনের বদ্ধমূল ধারণা যে পুরুষদের শুক্রাণুকে মেরে ফেলে এই অঙ্কুরিত মটরশুঁটি, যে কারণে বীর্যে শুক্রাণুর পরিমাণ কমে যায়। এবং আরও দেখেন যে আমরা দোকান থেকে যে কাজু কিনি, তা আসলে রোস্টেড। গাছ থেকে পাড়া কাঁচা কাজু ভুলেও খাবেন না, তাতে বিষক্রিয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে। নানা পদ্ধতির মধ্যে দিয়ে কাঁচা কাজুকে খাওয়ার উপযোগী করে নেওয়া হয়। কাজুতে উরুসিয়ল নামে এক বিশেষ ধরনের বিষাক্ত টক্সিন থাকে, যা থেকে ত্বকের নানান মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। তাই বিশেষ পদ্ধতিতে স্টিম দিয়ে কাঁচা কাজু থেকে সেই বিষ দূর করে রোস্ট করা হয়। চীনা বাদামও মৃত্যুর কারণ হতে পারে। যাদের চীনা বাদামে অ্যালার্জি নেই, নিশ্চিন্তে খেতে পারেন, তবে না গিলে ভালো করে চিবিয়ে খাবেন। কিন্তু অ্যালার্জির ধাত থাকলে একদমই নয়। ফুড অ্যালার্জির মধ্যে চীনা বাদাম থেকে মৃত্যুর ঘটনায় সবচেয়ে বেশি। যদিও সমীক্ষা বলছে মোট জনসংখ্যার মাত্র 1%-ও চীনা বাদামে অ্যালার্জি রয়েছে। বড় বড় চিংড়ি বা কাঁকড়া দেখে লোভ সামলাতে পারেন না মানছি, কিন্তু নিয়মিত না খাওয়াই শরীরের জন্য মঙ্গল। শুধু চিংড়ি বা কাঁকড়াই নয়, ঝিনুক, শামুক খাওয়ার সময়ও মাথায় রাখতে হবে, কারণ মারকারি বিষক্রিয়ার আশঙ্কা থেকে যায়। বিশেষত যাদের অ্যালার্জির ধাত রয়েছে, এই ধরনের শেলফিশ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। নইলে চুলকানি, আমবাতের মতো সমস্যায় ভুগতে হবে, পেট ব্যথাও হতে পারে। আর অ্যানাফিল্যাক্টিক শক হলে তো কথাই নেই। দ্রুত চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে। কাঁচা দুধে কখনো চুমুক দেবেন না। বিজ্ঞাপনে ভুললেন কি মরলেন, বাজারে ছাড়ার আগে পাস্তুরায়ন করা হয়েছে, ঠিক আছে। আপনি দুধের প্যাকেট বাড়িতে এনে নিজের সাবধানতার জন্য না ফুটিয়ে খাবেন না কখনোই। এমনকি
গোয়ালার কাছ থেকে যে দুধ তাজা মনে করে নিচ্ছেন তাও ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ দুধের মধ্যে সলমনেলা কোলাই, লিস্টেরিয়ার মতো মারণ ব্যাকটেরিয়া রয়েছে। উচ্চ তাপমাত্রায় ভালো করে কয়েকবার না ফোটালে দুধ থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার ঝুঁকি থেকেই যায়। ফলে যে আমি 5টি খাবারের কথা বললাম ওইগুলোকে খুব ভালো করে বুঝেই তবেই খাওয়া উচিত, এবং অতিরিক্ত খাওয়া মোটেই ঠিক নয়।